হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে চলে এসেছি হ্যান্ডমেড জুয়েলারি মেকিং নিয়ে। আমি এমনি ঘরে বসে টুকটাক আর কি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে থাকি, মানে মোটামুটি অফলাইনে অনলাইনে দুটোতেই আমি আর কি অর্ডার নিই আর কি, দিই অর্ডার। আর কারুর এরকম মানে কাস্টমাইজ করার, মানে কি কোনো যদি আমাকে ফটো দেয় যে এরকম কাস্টমাইজ করে দাও, তাহলে সেগুলোও করি। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সহজভাবে ঘরে বসে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করা যায়। তোমরাও চাইলে এরকমভাবে তৈরি করতে পারো, ব্যবসা করতে পারো। এটা আমার বলতে পারো একটা ছোট্ট ব্যবসা। আর হ্যাঁ, এখানে একটু গ্লুগুলো বেশি করে ইউজ করবে, বিকজ না হলে তাড়াতাড়ি করে ছেড়ে যেতে পারে বা ভালো করে না আটকাতে পারে। যার জন্য একটু গ্লুটা বেশি করে ইউজ করবে। আমি একটু গ্লুটা বেশি করে ইউজ করি। আর এখানে আমি একটা কার্ডবোর্ড ইউজ করেছি, আমার কাছে ছিল। তোমরা নর্মালি কোনো পার্সেলের যেই কার্ডবোর্ডের যেই বাক্সগুলো আসে সেগুলোও ইউজ করতে পারো, বা যে কোনো খাতা বইয়ের দোকানে পেয়ে যেতে পারো। বলবে কার্ডবোর্ড দিতে, তো সেখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, কাপড়গুলো আমি শিট যেগুলো হয় না, ওই থান শিট পাওয়া যায়, সেগুলো ইউজ করেছি। তোমরা চাইলে শাড়ির যে ফলস পার হয় সেগুলো বা অন্য যে কোনো কাপড় ইউজ করতে পারো। আমি বলবো একটু কাপড়টা যেন একটু মোটা হয়, তাহলে কি হয় না, ব্যাক সাইডে কোনো ছাপ আসে না, বা কি বলবো, বেশি পাতলা হলে না ব্যাক সাইডে একটা ছাপ চলে আসে, তো তোমাকে ডবল করে কাপড়টা দিতে হবে। যার জন্য একটু মোটা হলে একবার দিলেই মোটামুটি হয়ে যায়। যার জন্য তোমরা চেষ্টা করবে যে কাপড়টা যেন একটু মোটা হয়। আর দেখো আমি এখানে কীভাবে মানে গোল করে কেটে নিয়ে তারপরে কি সুন্দর করে এরকমভাবে আটকে দিচ্ছি। এরকম করে আটকালে তাহলে খুব সহজভাবে আটকেও যাবে, প্লাস হচ্ছে পরে এটা খুলে যাওয়ার কোনো ভয় থাকে না, চান্সও থাকে না খুলে যাওয়ার। ভীষণ ভালোভাবে আটকে যায়, টেকসই হয় জিনিসটা, খুব ভালোভাবে টেকসই হয়। আর হ্যাঁ, প্রত্যেকটা মানে কাজ করার আগে, মানে কি বলবো, দেখো আমি ভুলভাল যা হোক বলে যাচ্ছি। প্রত্যেকটা কাপড় ভালো করে আটকানোর পরে হাওয়ায় ভালো করে শুকনো করে নেবে। আঠাটা কাঁচা থাকাকালীনে তোমরা কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করবে না, একটু ভালো করে ড্রাই হতে দেবে। যখন দেখবে ভালো করে শুকনো হয়ে গেছে, তারপরে পরের কাজটা করবে। না হলে কি হবে না, ভালো করে আটাটা না শুকনো হলে তুমি যদি অন্য কাজ করতে যাও, তখন কি হবে, জিনিসটা ছেড়ে যাবে তাড়াতাড়ি। যার জন্য আর কি তুমি ভালো করে আঠাটা শুকনো করে নেবে। আর এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি। হ্যাঁ, ফেব্রিক কালারটা ইউজ করেছি। প্রথমে একটা কোটিং গিয়েছিলাম, আমার একটু লাইট লাগছিল, ঠিকঠাক মনের মতো লাগছিল না, যার জন্য পরে আবার সেকেন্ড আমি আরও একটা করে কোটিং দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি ফলস করি ইউজ করে নেবো জামরিংয়ের সাথে। এটাকে বলা হয় জামরিং। ওকে, জামরিং। তো জামরিংয়ের সাথে আমি ফলস করি, প্লাস্টিক করি, এগুলো আসল নয়, প্লাস্টিক করে ইউজ করছি। তোমরা চাইলে আসলও ইউজ করতে পারো, বাট এগুলো জুয়েলারির জন্য ভীষণ ভালো, আর ভালোও লাগে, লুকটা ভালো আসে, যার জন্য আর কি আমি ইউজ করেছি। আর এখানে না আমি মেটেরিয়ালগুলো দিইনি, আমার কাছে মেটেরিয়ালগুলোটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি ওই ফেভিকুইক টাইপেরই একটা গ্লু দিয়েছি। তোমরা মেটেরিয়াল গ্লু ইউজ করবে। যখন কোনো মেটেরিয়াল মানে কোনো রকম এরকম কানের প্যাচ বা কিছু এরকম অ্যাটাচ করতে চাইবে, তখন তোমরা সেখানে মেটেরিয়াল গ্লুটা ইউজ করবে, তাহলে সেটা ভালো করে টেকসই হয়, থাকে, সহজে খুলে যায় না আর কি। আর এখানে দেখো অনেক রকম ডিজাইন তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।